শুটকি ভর্তা হলে আমার বাসায় এমনিতেই প্লেটের পর প্লেট ভাত সবাই খেয়ে ফেলে। আদারওয়াইজ যত তরকারি সবজি মাছ যেটাই রান্না করা হোক কেউ ওরকম ভাত খায় না, কিন্তু এই ভর্তাটা করলে সবাই অনেক চেটেপুটে ভাত খায়। শুটকি ভর্তা বানানো আসলে অনেক বেশি একটা প্যারার কাজ অন্যান্য ভর্তার চেয়ে, যেহেতু শুটকিটা অনেক ভালোভাবে ক্লিন করতে হয়, না হলে গন্ধ থেকে যায়, ময়লাটা থেকে যায়, তো এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা জরুরি। আমি আজকে বানাবো লইট্টা শুটকি ভর্তা, সেজন্য কিছু শুটকি মাছ আমার ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে কিছু মাছ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি মাছের মাথাটা এবং লেজটা কেটে ফেলে দিব, আর কেচি দিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমার সব মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে পরিষ্কার করার পালা। তো পরিষ্কারের জন্য আমি ফুটন্ত গরম পানিতে মাছগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি হচ্ছে মাছগুলোর থেকে পানিটা ছেঁকে নিব। এরপরে ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার করে মাছগুলোকে ধুয়ে ক্লিন করে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও ময়লা না থাকে। এরপরে আমি মাছের টুকরোগুলো থেকে কাঁটাটা বেছে বের করে নিব। এটা কিন্তু সম্পূর্ণই একটা অপশনাল কাজ, আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে না করলেও কোনো সমস্যা নেই। লইট্টা শুটকি মাছের কাঁটাটা অনেক বেশি নরম থাকে, এটা ফ্রাই করার পরে যখন ভর্তা করব তখন কাঁটাটা এমনিতেই অনেক নরম হয়ে যায়, তো এটাকে না ফেললেও চলে। আমার হাতে অনেক সময় থাকলে আমি এটা ফেলি, আদারওয়াইজ এটা ফেলা ছাড়াই আমি ভর্তাটা করি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এটা গরম হবার পরে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিব। আমি এতে কিছুটা লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব, লাল রং না হওয়া পর্যন্ত। এরপরে আমি শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ডলে নেব। এ পর্যায়ে আমার মাছটা একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। যখন এরকম একটা কালার চলে আসবে, একদম মচমচে হয়ে যাবে, তখন বুঝবো যে মাছটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিব। রসুনটা আমি একটু মোটা করে কেটেছি, তাই এটা একটু আগে দিলাম। এটা কিছুক্ষণ ভাজার পরে এরপরে আমি পেঁয়াজগুলো দিলাম। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনটাকে আমরা খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এটাকে প্রায় লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এই ভর্তাটার জন্য এই পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ফ্রাই করা জরুরি। আমি মাছগুলোকে বাটনি দিয়ে এরকম একটু ঝুরঝুরে করে নিয়েছি। আপনি চাইলে পাটাপুতো দিয়েও এটা করতে পারেন, একদম মিহি করবেন না, জাস্ট এরকম একটু ঝুরঝুরে রাখবেন। এরপরে ভর্তার সাথে বাকি সব উপকরণগুলো আমরা মিক্স করে নেব। পেঁয়াজ রসুন এবং যে শুকনো মরিচটা ছিল সবকিছু মিক্স করে নেব। চাইলে এখানে একটু সরষের তেল ইউজ করতে পারেন। আমি যেহেতু পেঁয়াজ রসুনগুলো সরিষার তেলে ভেজেছি, তো ওই তেলটাই আছে, এই কারণে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন হয়নি। এখন ভর্তাটাকে আমরা খুব ভালোভাবে মেশাবো, হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো কাটা বা কিছু না থাকে। এমনভাবে মেশাবেন যেন সব ভালোভাবে মিশে যায়। তো এই তো রেডি হয়ে গেল আমার লইট্টা শুটকি ভর্তা। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আমি এক্সট্রা কিছু পেঁয়াজ রসুন ভাজা এবং শুকনো মরিচের গুঁড়োটা রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে ডিম ভর্তা করব। আমি অল্প একটু আলু, ছোট সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি এবং 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুটা অলরেডি আমি ম্যাশড করে রেখেছি, এখন ডিমটাও এর সাথে মিশিয়ে দেবো। সাথে মরিচ পেঁয়াজ যা আছে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম ভর্তা বা ডিম আলুর ভর্তা, যেটাই বলেন। এভাবে আপনারাও একবার বাসায় এই ভর্তা দুটো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।